আমাদের আজ প্রথম ইন্টিগ্রেশনটা লক্ষ্য করো। এখানে দুটি ইন্টিগ্রেশন আর হয়েছে। প্রথম ইন্টিগ্রেশনটা আমরা সমাধান করব। এই যে উপরে রুট এক্স আছে, এই রুট এক্সটা আমরা এইভাবে ব্যবহার করলাম। দেখো এই, আর নিচের যে রুট সেটা থাকবে। এ কিউ এক্সটাকে আমরা এইভাবে লিখছি 3/2 হোল স্কয়ার। অবশ্যই আমরা এটাকেও ওইভাবে লিখতে পারতাম। দেখো এটাও আমরা এইভাবে লিখতে পারি। তো এখন আমরা এই যে এক্স পাওয়ার 3/2 এটাকে জেড ধরে নিই। এক্স পাওয়ার 3/2 সমান সমান জেড। এখন দেখো এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, 3/2 চলে আসে সামনে, এক্স 1 বাদ দিলে একটা পাওয়ার হাফ থাকে, ডিএক্স সমান সমান ডিজেড। এরপর এই রুটে এক্স পাওয়ার হাফটাকে আমরা এইভাবে লিখতে পারি, রুট এক্স ডিএক্স সমান সমান ডিজেড। দেখো রুট এক্স ডিএক্স সমান সমান 2/3 ডিজেড। এই মানটা আমরা এখানে অ্যাপ্লাই করব। এই যে রুট এক্স ডিএক্স সমান, আমরা এটা পুরোটা সিমটা বসিয়ে দেবো। 2/3 ডিজেড, আর নিচে এ 3/2 হোল স্কয়ার, যেহেতু এটা জেড স্কয়ার ধরা হয়েছে, জেড ধরা হয়েছে রুট। দেখো এটা সাইনের সূত্র পড়ে গেল, এটা সাইন ইনভার্সের সূত্র চলে আসলো। সাইন ইনভার্স জেড বাই এ 3/2 প্লাস সি। যেহেতু ইন্টিগ্রেশন করছিস সেই জন্য সি অবশ্যই একটা ধ্রুব সংখ্যা হিসেবে ব্যবহার করতে হবে। এখন দেখো 2/3 এখানে আমার সাইন ইনভার্স জেড এর মান এক্স 3/2 এ 3/2 প্লাস সি। তারপর আমরা এটা এভাবে লিখতে পারি, সাইন ইনভার্স এক্স এ 3/2। এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার, এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার। এখন আমরা চলে আসলাম দ্বিতীয় অঙ্কে। দেখো দ্বিতীয় অঙ্কটা কি, এই যে এই দ্বিতীয় অঙ্কটায় আমরা চলে আসছি। তো এই দ্বিতীয় অঙ্কটা সমাধান করতে আমাদেরকে দেখো এই দেখো দ্বিতীয় ইন্টিগ্রেশন কিভাবে সমাধান করো সেটা লক্ষ্য করো। এখানে এক্স সমান আমরা ধরে নিলাম এক্স এ, দেখো এটা ডিফারেন্সিয়েশন ফর্ম কি, 2x + 4, 2x + 4। যেহেতু এক্স এর সাথে কোনো ধ্রুব সংখ্যা, মানে এক্স এর সাথে কোনো প্লাস ধ্রুব সংখ্যা নেই, যেমন x + 3 x + 4 এই ধরনের কোনো, যেহেতু এক্স পাওয়ার এক্স, তবে ধ্রুব সংখ্যা তো অবশ্যই 3 4 5 -4 -3 এরকম হওয়ার কথা ছিল, কিন্তু সেটা নেই। সেই জন্য আমরা এখানে একটা +b ধরলাম। তাহলে এটা আমরা ধরে নিলাম। তো এটা আসলো কিভাবে, এটা ডিফারেন্সিয়েশন করো, ডিফারেন্সিয়েশন করলে আমরা 2x + 4 পাবো এটাকে। তাহলে a ইন্টু ডিফারেন্সিয়েশন এটা +b। তো এখন আমরা a এবং b এর মান বের করব। a এবং b এর মান বের করার জন্য আমরা এই সমীকরণ থেকে x এর সহগ সমীকৃত করলাম। ধরো 1, এখানে s এর সহগ 2 এর, আর কোনো x নেই, সেই জন্য এর মান আমরা খুব সহজে বের করতে পারছি। এর মান হাফ, এর মান পেলাম হাফ। এখন দেখো
আমরা যদি বি এর মান বের করতে হয় তাহলে এক্স এর মান উভয় পক্ষে 0 বসানো যায়, 1 বসানো যায়, 2 বসানো যায়। এক্স এর মান উভয় পক্ষে সেম সংখ্যা বসালে আমরা বি এর মান পেয়ে যাব। তো এক্স এর মান 0 বসাতে পারো। তো আমরা যদি 0 বসাই তাহলে কি পাই দেখো, এক্স এর উভয় পক্ষে এক্স এর মান 0 বসিয়েছি, এখানে 0, এক্স এর মান 0 বসাচ্ছি, এখানে এক্স এর মান 0 হলে এটা বাদ, প্লাস 4b, 4a 0 বসালে আমরা 4a প্লাস বি এটা পাচ্ছি। তো এর মান যেহেতু হাফ, এখানে হাফ বসিয়ে দিলাম। তো 0, 4 ইন্টু হাফ প্লাস বি। অতএব বি এর মান কি পাচ্ছি, বি এর মান পাচ্ছি -2। এটাই হচ্ছে বি এর মান। এখন আমরা এই যে মান এক্স এর মান যেটা ধরছিলাম সেটা আমরা বসিয়ে দেবো। এক্স এর মান হিসাবে আমরা পাচ্ছি, দেখো এক্স এর মান হিসাবে পাচ্ছি এটা এ সমান হাফ এইটা প্লাস বি। তো এখন আমরা বসিয়ে দিলাম হলো হাফ 2x, হাফ 2x প্লাস 4, বি এর মান -2, নিচে আছে এক্স স্কোয়ার 4x প্লাস 5। এখন হাফ, এটার নিচে এটা নিয়ে আসবো, হাফটা বাইরে নিয়ে আসলাম, 2x প্লাস 4, দেখো এক্স স্কোয়ার 4x প্লাস 5, 2, এখানে আছে dx, এটাকে আমরা এইভাবে লিখে ফেলি, এক্স প্লাস 2 হোল স্কোয়ার প্লাস 1। এটা কিন্তু একই সংখ্যা, আমরা এটাকে আমাদের সমীকরণ মানে ইন্টিগ্রেশনের স্বার্থে আমরা এটা করে নিলাম। তো এটাকে দেখো, এটাকে যদি ডিফারেন্সিয়েট করা যায়, এটা আসে, তাহলে আমাদের লন এটা লিখতে পারি। তাহলে আমরা লিখবো কি, একবার লিখে ফেলতে পারি, হাফ লন পরম মান দিই এক্স স্কোয়ার 4x প্লাস 5, আর এটাকে লেখো tan ইনভার্স x প্লাস 2/1। যেহেতু এটা 1/a লেখা যায়, কিন্তু লেখার দরকার নেই, আমরা এইভাবে একবারে লিখে ফেললাম, লন এক্স স্কোয়ার 4x প্লাস 5 প্লাস 2 tan ইনভার্স x প্লাস 2 প্লাস সি হচ্ছে ইন্টিগ্রেশন ধরন, লিখে দেওয়া যেতে পারে যেখানে সি ইন্টিগ্রেশন ধ্রুবক। তো আজ এ পর্যন্তই।